বন্ধুরা, আজকে আমি পাবদা মাছ হবে এরকম ছোট ছোট পাবদা নিয়েছি। মাছটা আজকে আমি কাঁচাই রান্না করব, একটু রসালো টাইপের রান্না হবে। কাঁচা লঙ্কা সরষা একসঙ্গে আমি বেটে নেব। দেখো, কড়াইতে আজকে সাদা তেল দিয়ে রান্না হবে। আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে, একটুখানি কালো জিরা দিয়ে দিলাম, একটু ছোট পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে, কাঁচা লঙ্কা আর সরষাটা আমি বেটে নিয়েছি। দেখো ভালো করে পেঁয়াজটা দেখো আমার হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। মশলাটা আমি ভালো করে কষিয়ে তারপরে মাছটা দেবো। দেখো কাঁচা গন্ধটা চলে গেছে, আমার তেল বেরিয়ে গেছে মশলার থেকে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, 5টা মাছ। ভালো করে মাছটা নেড়ে চেড়ে দিলাম। এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি, একটু রসালো টাইপের রান্না হবে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ডেকে দেবো। খুব অল্প টাইমে রান্নাটা হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। অনেক রকমই মাছের ঝাল হয়, এটা একটু রসালো টাইপের থাকবে। আপনারাও বানাবেন, সব রকম উপকরণ দিয়ে ভালো হয়। কাঁচা লঙ্কার তরকারি, আমরা তো শুকনো লঙ্কা খাই না, কোনো রকম কালারিং হয়নি, কিন্তু অসাধারণ। আমার তরকারিটা রেডি। একটু রসালো বললাম না, রসালো রসালো রাখবো। মাছটা কিন্তু অসাধারণ লাগবে, এরকম টাটকা মাছ হলে আপনি এমনি করবেন, না ভেজে ভালো লাগবে। মাছটা আমার টাটকা, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ। টাটকা মাছ হলে বন্ধুরা ভালো লাগবে। এরকম কাঁচা মাছ রান্না করবেন, একটু হালকা ঝোল থাকবে, খেতে অসাধারণ। আর কাঁচা লঙ্কার করেছি তো, যার জন্য বেশি মশলা দেয়নি, একটু ঝাল দিয়েছি। কাঁচা লঙ্কা বেটে আবার গোটা। মাছটা আমার রেডি। গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে।
আপনারা একবার প্লিজ প্লিজ বানিয়ে দেখবেন কেমন লাগবে, তখন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে।